নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে, তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হতে চলেছে। গড়ের চেয়ে বেশি অনুকূল জায়গা আপনি পাবেন, এটা আমরা বলতেই পারি প্রথমে শুরুর। কারণ আপনাদের স্বাস্থ্য যেমন শক্তিশালী হবে তার অবস্থান আপনারা দেখতে পাবেন, এবং সাফল্য অর্জনের জন্য অতিরিক্ত প্রচেষ্টা আপনি যদি করেন তাও শনির বিপরীত অবস্থান থাকবে। আপনি কিন্তু সুশৃঙ্খল জীবনধারা অবলম্বন করে এগিয়ে যেতে পারবেন, যে কারণে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে যে সাফল্য পাচ্ছিলেন না সেইগুলো কিন্তু পেতে শুরু করবেন। এছাড়াও দ্বিতীয় ঘরে নোডাল গ্রহ রাহুর উপস্থিতি আপনাকে কিছু নিয়ে গর্ব করতে হবে, এবং আপনাকে এমন কিছু কথা বলতে বাধ্য করতে পারে যেটা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। আপনি কিছু অতিরিক্ত কথা বলতে পারেন, আপনি এগুলো যদি এড়িয়ে যান আপনিই পারিবারিক জীবনে সুখ শান্তি এগুলো দেখতে পাবেন। আপনাকে কেবল আপনার কথাবার্তাকে শুধু নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে হবে। আমরা যদি আপনাদের কেরিয়ারের দিকটা একটু দেখি তাহলে বলতেই হয় যারা চাকরি করছেন ভালো সাফল্য কিন্তু এই মাসে পেতে চলেছেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথম দিকটা অনেকটাই বেশি অনুকূল দেখবেন, আর্থিক লাভটা পাবেন, তবে ব্যবসা সমৃদ্ধ হবে, বৃদ্ধি হবে, এবং মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসার সাথে সম্পর্কিত আপনার খরচ কিন্তু বেড়ে যেতে পারে। তবে রোমান্সের পাশাপাশি অহংকারের জায়গা যেহেতু আপনাদের বেড়ে যাবে এই মাসে, এই মাসটা শুরুতেই অনেক ভালো খবর নিয়ে আসবে। পারস্পরিক প্রেমের সম্পর্ক সমৃদ্ধ হবে। মাসের প্রথম দিকটা কোনো বিতর্কের সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় ভালো ফল পাবেন। আপনি কঠোর পরিশ্রম করবেন যার ফলে আপনি সাফল্য অর্জন করবেন, আর ব্যবসায়িক কাজে বিদেশে গিয়ে একটা সাফল্য কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে আমরা বিস্তারিত আলোচনায় এবার চলে আসব। প্রথমেই বলবো কর্মজীবন। আপনি যদি ক্যারিয়ারের দিক থেকে চিন্তা ভাবনা করছেন তাহলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মাসটার শুরুটা অনেকটা ভালো, এবং আপনাদের দশম ঘরের অধিপতি গ্রহ মঙ্গল মেষ রাশিতে উপস্থিত আপনাকে ভালো পরিস্থিতির সাথে পরিচিতিটা বাড়িয়ে দেবে। আপনার সহকর্মীরা আপনার সমর্থক হয়ে উঠবে, এবং তাদের সহযোগিতা আপনাকে আপনার কাজে ভালো সাহায্য করবে। যাই হোক, এই মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন, এবং তার সাথে শনির দৃষ্টি আপনাকে কঠোর প্রচেষ্টার পর সাফল্য অর্জন করাবে। আপনাকে অবশ্যই আপনার সহকর্মীদের সাথে কঠোর এবং ভুল কথা বলাটা এড়িয়ে যেতে হবে, তাহলে আপনি কিন্তু ভালো জায়গাটা পাবেন। তবে মাসের শুরুতে বুধের যে অবস্থান, আপনার চাকরিতে আপনার অবস্থান যথেষ্ট ভালো। বৃহস্পতি মঙ্গলের অবস্থান, আপনাদের সম্পূর্ণ দৃষ্টি, ভালো পরিস্থিতি আপনার চাকরিতে থাকবে, এটা আমরা বলতেই পারি। রবি শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান এবং তাদের দৃষ্টিগত ক্ষেত্র, আপনি আপনার কাজের ক্ষেত্রে বেশি মনোযোগ দেবেন। চাকরিতে আপনার পরিস্থিতি শক্তিশালী হবে, ইতিবাচক হবে। আর যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু এই পুরো মাস জুড়ে শনির দৃষ্টি আপনার সপ্তম ঘরের উপর থাকছে, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসার উন্নতির পথে অনেকটাই এগিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কিছু কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে, এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন শুক্রের যে অবস্থান আপনার শক্তি বাড়বে, আপনার ব্যবসায় উন্নতি হবে, সরকারি খাতে লাভ হবে, এবং ব্যবসায় ভালো অগ্রগতি থাকবে। আপনাদের ক্ষেত্রে বিনিয়োগ যদি করেন কিছু বড় বিনিয়োগ করতে হতে পারে। 16ই জুলাইয়ের পর থেকে ব্যবসায়িক কাজে কিছু ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে 12ই জুলাই থেকে মঙ্গলের যে অবস্থান, চতুর্থ ঘরের যে দৃষ্টি এবং বসার অবস্থান থাকছে, তাতে কিন্তু ব্যবসায় উন্নতির সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। আপনার ব্যবসায়িক অংশীদারকে বিশ্বাস করা উচিত, এবং অবশ্যই সেদিকে মনোযোগ দেওয়া উচিত, তবেই কিন্তু আপনি অগ্রগতি করতে পারবেন। আর আমরা চলে আসব অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাসের শুরুটা যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তিতে সাহায্যের জায়গা আপনি দেখতে পাবেন। বাড়ির সকলে সুখী থাকবেন, ঘরে সুখ থাকবে। রবি এবং শুক্রের যে অবস্থান, যে কারণে আপনার উপার্জন বাড়বে,
আপনার দৈনন্দিন যে ডেইলি রোজগার সেটা বেড়ে যাবে। নোডাল গ্রহ রাহু আপনার ক্ষেত্রে অবশ্যই অর্থ প্রাপ্তিতে অনেকটা সাহায্য করতে চলেছে, তবে এই অর্থ সঞ্চয় করতে একটু সমস্যা হবে। সুতরাং আপনাকে আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করবেন, সেদিকে মনোযোগ দেবেন। আপনাকে কখন কোন খাতে খরচ করতে হবে, কোনটা এড়িয়ে যেতে হবে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে সঠিকভাবে নিতে হবে, তবেই কিন্তু অর্থকে সঞ্চয় আপনি করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে রবির অবস্থান, শুক্রের অবস্থান সম্পর্কের জায়গাটা এমনভাবে তৈরি করে দিচ্ছে উপার্জন কিছুটা কমে যাবে, খরচ বাড়বে। তবে আপনাদের জীবনসঙ্গীর জন্য কিছু নতুন করে কেনাকাটা করতে হতে পারে, যেখানে ব্যবসায় ব্যয় একটু হতে পারে। তবে 19শে জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে শেয়ার বাজারে আবার নতুন করে কোনো অগ্রগতির পথ তৈরি হতে চলেছে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহুর অবস্থান এমনভাবে থাকছে, তাতে কিন্তু খাদ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে। কিছু অসতর্ক মনোভাব আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দিতে পারে। আপনার অবস্থান ভালো হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে, কিন্তু আপনাকে সতর্ক রেখে খাওয়া দাওয়া করতে হবে। কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে এবং যেগুলো আপনাকে বিরক্ত করবে শরীর স্বাস্থ্যের দিকে, গলা ঘাড় সংক্রান্ত সমস্যা হতে পারে। মাসের প্রথম দিকটা দ্বিতীয়ার্ধটা কিছুটা মিশ্র ফল থাকছে, সুতরাং আপনাকে অবশ্যই সর্দি কাশি অন্যান্য ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আপনাকে সুস্বাস্থ্যের জায়গায় কিন্তু নিয়ে যেতে চলেছে। চলে আসবো প্রেম বিবাহ। জুলাই 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের জীবন নিয়ে যদি আমরা দেখি, তাহলে প্রথমেই বলবো প্রেম এবং রোমান্স দুটোই কিন্তু আপনার প্রেম জীবনে বৃদ্ধি পাবে জুলাই মাসে। আপনারা দুজনে একসঙ্গে ভালো সময় কাটাবেন। মাঝখানে কিছু কিছু কারণে দেখবেন অহংকার সংঘর্ষ আসবে, ছোটোখাটো তর্ক বিতর্ক আসবে, যেটা ভালোবাসার ক্ষেত্রে একটা অংশ, আবার ভালোবাসাকে বাড়িয়ে দেয় আবার কমিয়েও দেয়। সেই দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু প্রেমের জীবনটা যথেষ্ট ভালো জুলাই মাসে হতে চলেছে। ভালোবাসার জায়গায় নতুন একটা কোনো দৃষ্টি আপনি দেখতে পাবেন, সেটা আপনার ভালোবাসার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। দায় দায়িত্ব বাড়বে, একে অপরকে সম্মানের জায়গাটা বাড়তে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে রবির অবস্থানের ওপর ভিত্তি করে বলবো, বিবাহিত যারা রয়েছেন বিবাহিত জীবনে প্রেমটা বেড়ে যাবে, একে অপরের কাছাকাছি আসবেন, উভয়ের মধ্যে দূরত্ব কমে যাবে এবং একে অপরকে সম্মান করবেন। যথেষ্ট মাসের শেষের দিকটাও ভালো হতে চলেছে। তবে চলে আসব পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে জুলাই মাসটা কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো আছে, কারণ আপনাকে আপনার কথাবার্তার দিকটা শুধু একটু মনোযোগ দিতে হবে। রাহুর অবস্থান দ্বিতীয় ঘরের ওপর একজন ব্যক্তিকে এমন কোনো কথা বলায় যেটা হয়তো অন্যকেও প্রভাবিত করে দেয়, যেটা হয়তো বিরত রাখা উচিত ছিল। সেই দিকটা একটু খেয়াল রাখবেন। প্রয়োজনের সময়ে যে কথাগুলো সত্যিই প্রয়োজন সেগুলো বলুন, যেগুলো প্রয়োজন নেই বিরুদ্ধে যেতে পারে সেগুলো আপনি বলতে যাবেন না। এই মাসটাই অন্যের ভালো চিন্তা করুন, শুদ্ধ মন থেকে অন্যের সাথে ভালো কথা বলুন, আপনি সবার প্রিয় হয়ে থাকবেন। তবে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছেন, এই কারণে দেখবেন আপনার পারিবারিক জীবন সুখী শান্তিময় কিন্তু হতে চলেছে, পারস্পরিক ভালোবাসা বাড়তে চলেছে। চতুর্থ ঘরের অধিপতি শুক্র মাসের প্রথম দিকটাই পঞ্চম ঘরে অবস্থান করবেন, এই কারণে দেখবেন আপনি আপনার পরিবারের সদস্যদের ভালোবাসবেন, আপনার পরিবারকে একত্রিত করার চেষ্টা আপনি করবেন। মঙ্গল গ্রহের সাথে রবির প্রভাব আপনার এবং আপনার পিতার মধ্যে কিছু তর্ক উত্তপ্ত সংঘর্ষ আসতে পারে, তো সেই দিকটা একটু নজর দেবেন। আপনি আপনার পরিবারের ভালো পরিস্থিতি পরিবেশের একটা জন্ম কিন্তু এই মাসেই দেবেন। মাসের শুরুতেই আপনার ভাই বোনরা একটু বিরক্তিকর আচরণ করতে পারেন, দ্বিতীয়ার্ধে আপনি তাদের ভালোবাসা পাবেন, তারা আপনার সুখ আনন্দ বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখবে, আপনার ভালোবাসা বাড়বে, পারিবারিক জীবনে সুখ আসবে, এটুকু আমরা বলতেই পারি। প্রতিকার কি করতে পারেন? প্রতি শনিবার আপনি শনি চালিসা পাঠ করতে পারেন, পিঁপড়াদের গমের আটার ছোট বল তৈরি করে খাওয়াতে পারেন বা ময়দা খাওয়াতে পারেন। যদি পারেন শুক্রবারের দিন দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন। যে কোনো একটা প্রতিকার মন দিয়ে যদি আপনি করতে পারেন, যথেষ্ট ভালো ফল আপনারাই লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।